and that government of the people, by the people, for the people. নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে বিশেষ করে আপনাদের সামনে আসার একটা কারণ আছে। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই আপনাদের অনেক রকম কমেন্টস দিয়েছেন, উইচ আই লাইকড ইট। হ্যাঁ, ইয়েস অফকোর্স, প্রত্যেক মানুষের একটা রাজনৈতিক চিন্তাধারা থাকে। যে মানুষ বলে যে আমি কোনো রাজনীতিতে বিশ্বাস করি না, সে বোধহয় ঠিক মানুষের পর্যায়ে পড়ে না। রাজনৈতিক চিন্তাধারা এমন একটা চিন্তাধারা যেটা প্রত্যেকের থাকবে। এবার সেটা কি চিন্তাধারা হবে, সেটা কিভাবে সমাজের সাথে মিলবে বা না মিলবে, সেটা সেই সমাজ ব্যবস্থা নির্ভর। তো আমরা কালে কালে দেখেছি যে কমিউনিজম এসছে, আমরা পিওর কমিউনিস্ট কান্ট্রিজ দেখেছি, লাইক এক্সাম্পল আনডিভাইডেড রাশিয়া, চায়না, রোমেনিয়া, কিউবা। আমরা অনেক নেতা নেত্রীও দেখেছি, চে গুয়েভারা, স্ট্যালিন, হু ওয়াজ জাস্ট নেক্সট টু হিটলার, লেনিন, এটসেট্রা। বা প্রথম যে কথাটা বলা হয়েছিল গণতন্ত্র সম্বন্ধে, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, সেটা কিন্তু বলেছিলেন এব্রাহাম লিঙ্কন, way back about 2 centuries before. তো যাই হোক, ভারতবর্ষ স্বাধীন হলো, আমরা গণতন্ত্র পেলাম। কি পেলাম তা অবশ্য আজকেও আমার কাছে শিওর নই। আমাদেরই এক রাজনৈতিক নেতা, যাকে আমরা সবাই নেতাজি বলে জানি, তিনি বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। মজার ব্যাপারটা কি জানেন, ভারতবর্ষে এই যে একত্রিত হয়ে রাজনীতি করার বিষয়টা, একটা প্রতিবাদ জানানোর ইচ্ছেটা, সেটা কিন্তু ভারতীয় তৈরি করেনি। সেটা করেছিলেন অ্যালেন অক্টেভিয়ান হিউম ইন দ্য ইয়ার 1885 when the Indian National Congress was formed. তিনি আমাদের জাগরুক করেছিলেন যে না, একটা অন্য দেশ যদি আরেকটা দেশের ওপর রাজনীতি করে, তাহলে আমরা সেটার প্রতিবাদ জানাতে পারি। তারপরে তো বহুকাল কেটে গেছে, আমি শুনেছি, তবে আমি ঠিক জানি না, এরকম একটা বোধহয় প্রসঙ্গ উঠেছিল যে যদি ভারতবর্ষ স্বাধীন হয় তাহলে তার কতগুলো মাপকাঠি থাকবে। আমরা অভিন্ন ভারত চাই, আমরা খণ্ড খণ্ড করে কেটে কেটে টুকরো টুকরো করে ভারতবর্ষকে ভিক্ষে করে রাজনীতি চাইনি, ভিক্ষে করে গণতন্ত্র চাইনি। এবং সেটা যিনি বলেছিলেন তাকে আমরা আর খুঁজেই পাইনি। সেই নেতাজির কথায় একটা কথা, খুব সুন্দর কথা ছিল, এবং সেটা বোধহয় পরবর্তীকালে একটা বই যেটা ব্যান্ড হয়ে গেছিল, আপনারা সবাই জানেন, ওয়াই আই কিল গান্ধী। সে কথাটা ছিল যে উনি কিন্তু চেয়েছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও সাথে সাথে গণতন্ত্র, সাথে সাথে ভোট না আসুক, কেননা তখনও তো ভারত একটা অসভ্য দেশ ছিল। অসভ্য মানে আমি সেই সেন্সে অসভ্য বলছি না, আমি বলছি মেজরিটি অফ দ্য পিপল তো তখনও শিক্ষা পায়নি। তো তিনি চেয়েছিলেন আরও 10-12 বছর ওই ইংরেজ শাসনের মতনই একটা ডিক্টেটরশিপ চলুক, কিন্তু এরকম ডিক্টেটরশিপ যেটা আমাদেরকে আরেকটু মানুষের মতন মানুষ তৈরি করবে, যখন আমরা বুঝবো গণতন্ত্রটা কী, ভোটটা কী। তো যাই হোক, এত বড় বড় কথার দরকার নেই। আমি আপনাদের সাথে একটু সন্ধ্যেবেলা সুন্দর সময় কাটাতে এসেছি। তো আমার একটা লেখা কবিতা আমি বহুকাল আগে লিখেছিলাম। এটা আমার একটা মানে ওইরকমই একটা বই, যেটা আপনাদের আশীর্বাদে যেটা বহু দেশে বুক ফেয়ারে বেরিয়েছিল। ভোট। ওই দেখ ময়ূর ওড়ে না সুদূর, তবু পাখাখানি তার বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কি রং, কি বাহার, ওই দেখ বাঘ কি হুঙ্কার দেয়, কত শত প্রাণ নিষ্ঠুর খিদে। আমার তো শুধু গণতন্ত্র, ভোটবাজি হায়, ভালো এক খেলা, গলাবাজি জোর, ছলা কলা কৌশল। বাম নাকি আজ কি বাপন্থী, মানুষ ভোলানোর কিসে সন্ধি, একে ওকে ডেকে দেবে সে শাস্তি,
নাকি দেবে সে শান্তি? আঙুলের ওপর কালো অগুন্তি। আমার এই যে আজকের কবিতাটা, এটার পেছনে একটা সাথে সাথে ভিডিও চলবে। এই কালো দাগটা কেন দেওয়া শুরু হয়েছিল সেটাও আপনাদের জানাবো। তাহলে বাম নাকি আজ কিবাপন্থী, মানুষ ভোলানোর কিসে সন্ধি, একে ওকে ডেকে দেবে সে শান্তি, আঙুলের ওপর কালো অগুন্তি। এই দেশ হায় ক্ষুধা যেখানে, 2 টাকাতে চাল, আঙুল সেখানে। হাঁটতে কষ্ট, বড় উগ্র বাতাস, সাইকেল দিয়ে করি পরিহাস। ক্যারাম খেলার আঙিনাতে 2 লক্ষ দেই, কি বাজায় আসে। কেউ বা যেথা মাটির মানুষ, কেউ সেথা গাথে কাস্তেতে হাত। পদ্মফুল আহা কিবা তার রং, মিটবে কবে আশার সে বাত। ভুলে গেছি আজ গান্ধী সুভাষ, সেলুলার কালাপানি। মিথ্যেটাই যে আজ নিয়ম হয়ে গেছে, ভোট নিচ কোম্পানি। কেউ কি আজ হায় দেশকে দিরায়, আঙুলের ছাপ বৃথা। কেউ কি আজ হায় দেশকে দিরায়, আঙুলের ছাপ বৃথা। ধন বানাবো 5 বছরে, নীল লাল সাদা গেরুয়া ভূষণ, জনগণ মন কথা। আমি শুধু কেন, তুমিও বলো, মন্দের মাঝে ভালোকে ফেলো। ওই ভোট দিতে গিয়ে মন্দের মাঝে একটা ভালোকে ফেলো। কদম কদম বাড়ায় চলি, জনগণ মনে আজের অঞ্জলি। So friends, you know what democracy is probably very difficult to understand. আমার পেছনে একজনের ছবি রয়েছে। আমি ঠাকুর বলতে খুব একটা বেশি ঠাকুর চিনি না। আমার জাতপাত কিছু নেই। আমার কাছে মন্দির হচ্ছে হাসপাতাল আর রুগী হচ্ছে দেবতা। হ্যাঁ, অফকোর্স ধর্ম হচ্ছে মানবিকতা। তো এই যিনি আমার পাশে, এই ছবিটা আমার শ্রদ্ধেয় বাবার আঁকা। তার মতন বোধহয় গণতন্ত্র কেউ বোঝেনি। জালিয়ানওয়ালাবাগে যখন অত্যাচার হয়েছিল, নাইট উপাধি ত্যাগ করার মতন ক্ষমতা তার ছিল। তখন কে না চাইতো স্যার অমুক হতে বা স্যার তমুক হতে, কিন্তু স্যার রবীন্দ্রনাথ ঠাকুর আমরা চিনি না। বড় সত্যি কথা একটা বলে গেছে। আমি গান জানি না, সঙ্গীত থেকে দূরস্থ বহুকাল ধরে। হ্যাঁ, এককালে ছোটবেলায় কিছু কিছু শিখেছিলাম, ভুলে গেছি। একটি গান আমার মনে আসছিল আজ, যার জন্য আমি আঙুলের ছাপটা দিতে সময় পেলাম না। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। তো এই যে কথাটা, এই কথাটা উনি অনেক অর্থে ব্যবহার করেছিলেন। অনেক কিছু বলা হয় যে এটা বোধহয় রাখিরও গান, কিন্তু গণতন্ত্রের কথার মধ্যে এই কথাটা তো এই গানটার মধ্যে একটা লাইন আসে। আমরা সবাই আজকে বলি, সবাই হাসি, এর তার দিকে তাকি 140 কোটি হয়ে গেছে, হাইয়েস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আনফর্চুনেটলি তো আমরা মানে সবাই বলি আর কি, যে যায় লঙ্কায় সে হয় বীর হনুমান। তো কাজেই একে দিই তাকে দিই। আরে প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে, প্রচুর আসছেই সমান, যে যায় লঙ্কায় সে হয় বীর হনুমান, অমুক তমুক, হ্যানা ত্যানা। উনি একটা কথা বলে গেছিলেন, খুব সুন্দর কথা, এই গানটারই একটা পরিপ্রেক্ষিতে। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও,
হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। বিধির বাঁধন কাটবে তুমি, এমনই শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। So my dear friends, coming back to the issue, happy democracy. Welcome to all my friends who could utilize their voting rights today. এবং শুনেছি যা, টিভিতে দেখছি যা, 80%, 90%, অমুক শতাংশ, তমুক শতাংশ, অন্তত লোকে বাড়ির থেকে বেরিয়ে ভোটটা দিতে পেরেছে। কাকে দিয়েছেন, কি দিয়েছেন, আপনার নিজের অধিকার, আপনি দেবেন কি দেবেন না, আপনি কাকে দেবেন কি কাকে দেবেন না, আপনার ব্যাপার। কে আসবে কে যাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার ব্যাপার একটাই, আই এম আ সোশ্যালিস্ট। যেই আসুক একটু একটু ভাবার দরকার আছে। আজকে জানেন আমি বহুকাল তো বিলেতে কাটিয়েছি পড়াশোনার খাতিরে। ওখানে একটা নিয়ম ছিল জানেন, যে কাউন্সিলারে কিছুদিন পরেই আবার কর্পোরেশন ইলেকশন আসছে, ওখানে একজন কাউন্সিলরের আন্ডারে যদি একটি মাত্র বাচ্চাও পাওয়া যায় যে পাবলিক স্কুলে যায় না, তাহলে কাউন্সিলরকে রেজিগনেশন দিতে হয়। তাহলে বিলেতকে আমরা কি বলবো? ক্যাপিটালিস্ট কান্ট্রি, তাই বুর্জুয়া, নাকি বলবো সভ্য দেশ? তো সেরকমটাই চাই, যেমন কেউ আসুক, যারা আছেন তারাই আসুক, নতুন কেউ আসুক, পাল্টে কেউ আসুক, কেউ বা না আসুক, রাষ্ট্রপতি আসুক, যিনি আসুক, যেন প্রতিটি বাড়িতে আলো জ্বলে, গ্রামাঞ্চলে যেন বাতি পৌঁছয়, ইন্টারনেট পৌঁছয়, প্রতিটি ঘরের বাচ্চা যেন স্কুলে যায়, প্রত্যেকে যেন 3 বেলা অন্তত না হলেও 2 বেলা পেট ভরে খেতে পায়। এর বেশি কিছু দাবি নেই আমার কাছে। খুব সুন্দর কাটলো আপনাদের সাথে সময় কাটি। খুব শিগগির আবার আসবো। আপনাদের অনুরোধ, আমার এই যে ভিডিওসগুলো আমি কখনো ডাক্তারি বা কখনো আমার কবিতা ইত্যাদিতে বের করি, সেই ভিডিওসগুলো আমি ফেসবুকে তো বের করি, সেটা আপনারা ভূয়সী প্রশংসা করেন, হাজারো হাজারো লক্ষ লক্ষ তাতে ভিউজ পড়ে, সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু কাইন্ডলি এইগুলো না আমার ইউটিউবেও লোড হয়। এবারে মুশকিল হচ্ছে, ফেসবুকে যদি আমি ইউটিউবের লিঙ্ক দিই তাহলে ওটা একটা মানে টেকনিক্যাল একটা অসুবিধা আছে। তো আমার ইউটিউব খোঁজা খুব সোজা, আমাকে আপনি ডক্টর দেবাশিস চক্রবর্তী, DEBASHIS, এই দেবাশিস চক্রবর্তী নামে আপনি ইউটিউব খুললেই আমার পেয়ে যাবেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমার ইউটিউবটা একটু দেখুন, এবং ইউটিউবে যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করুন। এবার এই কমেন্টের ব্যাপারে আমি একটা আপনাদের কথা পরিষ্কার বলে দিই, আপনাদের যদি আমার কথা ভালো লাগে নিশ্চয়ই ভালো বলবেন, কিন্তু যদি খারাপ লাগে বা মনে হয় যে আমি কিছু এমন কথা বলছি যেটা না বলাই বাঞ্ছনীয়, তাহলে সেটা কাইন্ডলি বলবেন। কেননা আপনাদের ভালো লাগা হোক, আপনাদের খারাপ লাগা হোক, আপনাদের 2 ধরনের কমেন্টই will help me excel in my next YouTube video. Thank you very much. Have a nice evening. আরও বোধহয় ঘন্টাখানেক ভোট টোট চলবে। আমার কাছে অনেক ফোন আসছে যেন আমি গিয়ে ভোটটা দিয়ে আসি। আমি আর হাত জোর করেছি, ভাই সারাদিন গেছে আর না, ক্লান্ত। 10-11 বছর হয়ে গেছে, ভোট দেওয়ার অভ্যেস চলে গেছে, কালকেই লিখেছি ফেসবুকে, আর না থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো ভাববেন। আশা করি এইরকমভাবেই যেরকমভাবে ভোটটা হয়েছে এইবারের বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, কেরালা ইত্যাদি, সেইভাবেই যেন 4 তারিখে আবার ভোটের নিরীক্ষণটা হয়, এবং যেন প্রকৃত কেউ আসেন যারা আমার এই সামান্য কথা, আমি অত্যন্ত নগণ্য মানুষ, সামান্য একটু শিক্ষা দীক্ষা আছে, আমার এই সামান্য কথাগুলো যেন তারা মাথায় রাখেন, যে সবাই ওকে ভালো রাখা। থ্যাংক ইউ ভেরি মাচ।
নমস্কার, আবার দেখা হবে। Only the unloved hate, the unloved and the unnatural. Soldiers, don't fight for slavery, fight for liberty. In the 17th chapter of St. Luke it is written, the kingdom of God is within man, not one man nor a group of men, but in all men.